আজ এরকম কাকে বলে আবির মাত্রই দেখলেন কিভাবে চাল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমরা গ্রামে চলে এসেছি। আমাদের এই যে এটা আমাদের ঘর, আর এই দেখেন ঘরের আশেপাশের কি অবস্থা, জঙ্গল, এই যে পানি। এইভাবে আসতে হয়। আমরা অনেক কষ্ট করে এসেছি, ওদিক দিয়ে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে তারপরে এসেছি। এই যে পানি, এসেছি মূলত মাছ ধরার জন্য, যে দেখি কেউ এরকম মাছ পাওয়া যায় কিনা। তো রাত্রে এসেছিলাম, আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, এই কারণে আর ভিডিও করা হয়নি। এখন সকালে এসে ঘরে মালসা বানাই এই পানির ভিতরে। এই যে দেখেন পানি, এইখানে আসছি কলমি শাক উঠানোর জন্য। কলমি শাক না, শাপলা এখানে অনেক ছিল কিন্তু উঠায় ফেলছে। এই যে একটা শাপলা, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর। এইখানে বলে মাছ পাওয়া যাবে। আর সব জায়গায় ধইঞ্চা ক্ষেত দেখেন, সম্পূর্ণ জায়গায়। আজকে 1 তারিখ, রাত্রে 1টার থেকে 1:30 থেকে বৃষ্টি, এখনো ওই বৃষ্টি থামার নামগন্ধ নেই। এই বৃষ্টিতে ভিজে শাক তুলতে এসেছি। আর এখানে মাছ টাছও পাওয়া যাবে। এই যে দেখেন জঙ্গল, পুরাটা জঙ্গল। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, আর এই যে জঙ্গল। আমরা এখানে আসি মূলত বছরে 2-3বারই আসা হয় এখন। আবার মাঝে মাঝে তো একবারও আসা হয়। এই যে কলমি শাক উঠাচ্ছি। এই যে এগুলো আমরা ভাজি করব। এখন এই কলমি শাক ভাজি করব, ডাল রান্না করব, আর রুই মাছ ভুনা করব। আর মিটারে 3 বছর যাবত টাকা ভরা হয় না, তো এই কারেন্টও নেই। কারেন্ট আসলে বাহিরে বৃষ্টি, চুলাও আমরা বাহিরেই রান্না করি, কিন্তু এবার মনে হচ্ছে বাহিরে রান্না করা যাবে না। এটা নেওয়া যাবে না, এই যে শাক। এখানে অনেক কলমি শাক হয়েছে, পানি তো এই কারণে। ওই যে দেখেন মোহাম্মদ আর আবিরে মাছ ধরতে এসেছে। কিছুই তো পায় না, মাছের পোনা। আর এখানে মূলত মাছের পোনাই পাওয়া যাবে, মাছ পাওয়া যাবে না, তাই না? কারণ এটা চক, এটা কি, এটা না, এটার জায়গাটা না, ইয়া কি চক না, ক্ষেত। এটা হলো ক্ষেত। সামনে আস, আপনি সামনে আস। ক্ষেত, এইখানে সবাই চাষাবাস করে, তো এইখানে এরা চাষ করে, এইখানে আমাদের ঘর। ওই যে মাছ ধরে, কি মাছ ধরে এনেছে দেখি। চিংড়ি, 2টা চিংড়ি। এই যে এই যে এই যে এই যে দেখাই তো, ধরে দেখো তো সুবর্ণা। ওই যে এই যে 3টা চিংড়ি। এই যে ছোট ছোট পাবো। এই যে দেখেন না, দেখি। এই কোন ভাই ডুবনি গেছে। এই যে দেখেন, ডুবনি গেছে সেই লেভেল। এই যে চিংড়ি মাছ, এই চলে গেল পড়ে গেছে। এই যে এই যে এই যে এই যে না, একটা আর একটা চলে গেছে। দেখেন কি অবস্থা, পোলা পাইনি। ঠান্ডা লেগে যাবে, নাক দিয়ে পানি পড়া শুরু হয়েছে। এই যে শাক উঠিয়ে নিয়ে এসেছি, কলমি শাক অনেকগুলো। এখন এগুলো ধুয়ে ভাজি করব। এই যে এখন রুই মাছ ভুনা করব, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এই যে রুই মাছ ভেজে নিয়েছি, ডাল দিয়ে কলমি শাক আর ডিম রান্না করব। ডিম দিয়ে রান্না করা হয়ে গিয়েছে, ভাত বসানো আছে। এই যে মাছ ভুনা, তবে এই যে ভাত বসাইছি। আমাদের এখানে মিটারের সমস্যা হচ্ছে, কারেন্ট নেই, অবস্থা খুব ভয়াবহ। লাড়কিও ছিল না, এই স্টোভে চুলায় রান্না করেছি। আর দেখেন না, এই যে কাজ করে। আমি দুবার করব, তোমার তো লম্বা, আমি ওই সরো, আমি ডাল ভাঙ্গা দেখব। আর চালটার অভাব
ডালা ভাই গেল ওই আমার উপরে পড়ে না দাঁড়াম যাইতাছে এই যে গাছ থেকে এখন চালতে পারবো আল্লাহর রহমতে গাছ পড়ছে 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 করছে পড়ছে দূরে না ওই যে আরেকটা কোন আইছে মা দেখছেন পড়ছে এই যে দেখো বাতি গো এই যে দেখেন চালটা গাছ ভরা চালটা আল্লাহর রহমতে এই যে চালটা মাত্রই দেখলেন কিভাবে চালটা পারলাম গাছ ভরা চালটা আল্লাহর রহমতে অনেক চালটা এই যে উপরে তো আরো আছে এই যে হ্যাঁ হ্যাঁ হালকা অনেক সুন্দর দিন শুরু করবে আর কি দেখে মাছ ধরার জন্য জাল বানানো হচ্ছে সরো ইয়াম বুঝছ আমার কথা হ্যাঁ ওই যে নিয়া দিতেছ না ওই নিচের মাথাটা দুই ভাগ করবে না আমি দেখাইতাম আচ্ছা এটা ডাবল পান্ডা ডাবল করব যাতে এইটা সমান করব তুমি তো মোটা করছো কি তোমার এই পাশটা এই পাশে নালা আমি ইয়া আলা শিলি দিলে ভালো বুদ্ধি হামজা রশিলা দি এই অনেকটি হইব না এত বড় উদা করে এই কাট সিট করবো সেই গ্যালারি ডবল না দিলে থাকে ডবল ডবল হামজা কর ভাই দেখালা বলে কারণ দাও ওই যে বাবা মাছ দূরে দে জাল বানানোর জন্য বাঁশ কাটা হচ্ছে এই বড় হেই না মাছ থাকবে না ওই যে বাদ ভাইয়া দিছে বাঁশ দিয়ে জাল বানানো হচ্ছে আপনারা মাছ ধরছে আমাদের মাছ ধরার বাহিনী মাছ তো নাই শুধু শুধু কষ্ট করা আরে হয় এটা হুতে মাছ নাই কেন এখন গয়না দেখো সব তো নি আজ এরকম কাকে বলে আবির রে দেখলে বোঝা যায় এই যে শুধু মাছ নাই তারপরে এরকম অবস্থা এখানে থাকবা এখানে যাবা না দুই ভাইয়ের মাছ ধরার অবস্থা না না সেনাবাহিনীরা কাজ করে কয়টা মাছ ধরছো মিস্ত্রি জাল বানাইতেছে না মিস্ত্রি জাল বানাচ্ছে আমাদের এই না শিয়াল পাইছে মনে ওই যে একটা শিয়াল ছিল না শিয়াল আমরা ধর দেওয়া এটা দাও এত মানে কি দেখলা এই যে জাল তৈরি হয়ে গিয়েছে এটা কাটতে হবে বুঝছেন আর এদিকে আই তুই মাথা উল্টা না আর ওকতারা বাঁকা হলে কিছু হবে না এই যে এখন মাছ ধরবো এই যে জায়গা আমাদের বাড়ির পাশেই একটা গর্ত আছে ওই গর্তের ভিতরে মাছ ধরবো জালটা ভালো করে বানানো হয়নি তবু এই জাল বানাতে প্রায় 1 ঘন্টার উপরে সময় লেগেছে কচুরি পানা সাফ করে তারপরে মাছ ধরবে আমরা কেউই সাঁতার জানি না শুধু সুবর্ণা আর হামজার বাবা সাঁতার জানে ওরা দুজনেই ধরবে লাগে লাগে না কার বাইরে জালাম তো বলে লাগাতে মানা করে বিকালে জালাম তুই যা আমরা এই পাশে যাবো কেন আপনি কোথায় দিবেন এখন তো কি হইছে তাহলে তো ভাত খেতে খেতে বাজবে 5টা খাইয়া মেলন যাই না এনে একটা মাছ এখানে চলেন আমরা ওদিকে যাই খাইয়ালো এই এই জাললে যে ধরন যেত না ওই পাশে যাবো পুরাইতে পারতাম না কত গাতা দেখছো এই দেখো কত গাতা চলেন ভাই ওই পাশে চলেন এই মাথা কাটলাম আব্বা দিলে বাস কিনা দিব না আর নাই তো হিলছে রে গাতা করবা অনেক ধরতে ওই মাথা না কাটলে মাছ ধরতে তুমি কইতাছি তো মাথারি কাটতে লাগছে এক পাশ হচ্ছে ওই এক পাশ ইয়া ওই আর এই জায়গা মাছের ছিটা ফোটাও না আইও থাকলে ভালোই বোঝা যেত ঠিক আছে আছে এই মাছ খানে এইখানে মাছ নেই এখন আমরা অন্য জায়গায় যাব মাছ ধরার জন্য কতটা ডেঞ্জার আমরা কোথায় এসেছি ঘুরতে রুই পাইছি রুই কাতলা নিগেল আমি জাল বানানো হয়নি এখন এই বড়িটা লয়া বড়ি তো বাকি নেই বাকি অংশ কেটে ফেলবে ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং তো কাছে জায়গা মারি থাকতে পারে তো সব তারাই মারি
পুরোটা ভেঙে ফেললো না আবার। মামা চাপ দাওড়া কইরা তোরা ওইদিকে এক কানাডা আইসে তো লই যেতে তো বিকেল দিকে যাবি কি না গেলে কাকিরা ঠিক করাইবা কাছে ঠিক করা আবির যা